আজকে অত্যন্ত হাই ভোল্টেজ ডে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অর্ধনগ্ন মিছিল, ঠিক অপরদিকে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি যে যারা যোগ্য তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, অর্থাৎ তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না। যেভাবে দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছে তারা শাস্তি না পেয়ে যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছে তাদেরকে আজ চাকরি হারা হতে হয়েছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে, কমিশন থেকে শুরু করে, রাজ্য সরকার থেকে শুরু করে কারো কাছ থেকে তারা কিন্তু ন্যায্য বিচার পায়নি, তাদের দাবি পূরণ হয়নি, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে তাদেরকে নগ্ন হতে হয়েছে। তাই তারা আজকে চরম প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে নবান্ন অভিমুখে অর্ধনগ্ন মিছিল করবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দুর্নীতির দায় কার, এই প্রশ্ন তারা তুলেছেন। কেন তারা চাকরি ফিরে পাবেন না? তাদের দাবি যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন তাদের একজনেরও চাকরি যেন না যায়। তাদের দাবি তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং উইদাউট পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দিতে হবে। আজকে বেলা 11টা থেকে তাদের এই অর্ধনগ্ন মিছিল কর্মসূচি শুরু হবে, যেমনটা কিন্তু জানিয়েছেন নেতৃত্ব। সাংবাদিক সম্মেলন করে তাদের দাবি, না বিচার ব্যবস্থা, না সরকার, না কমিশন, না পুলিশ প্রশাসন কেউ তাদেরকে সহযোগিতা করেনি। তারা প্রতিটি জায়গায় তারা বিচার পায়নি, অর্থাৎ তাদের দাবি পূরণের কোনো সহযোগিতা তারা পায়নি, না আইন না বিচার। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যাখ্যিত হয়েছে, যেমনটা তারা দাবি করছেন। অর্থাৎ কোথাও না কোথাও তাদেরকে নগ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে। যোগ্য, পরীক্ষা দিয়ে পাস, মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে, যারা সত্যিকারের যোগ্য, তারা কেন বঞ্চিত হবে, তারা কেন শাস্তি পাবে? এই দুর্নীতির সঙ্গে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে, মহা দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা কেন শাস্তি পায়নি? কেন তাদের দোষে আজকে তাদের এই দশা হবে? এই প্রশ্নই কিন্তু তুলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃত্বরা। এবং সেই কারণে তার প্রতিবাদে আজকে একটি ঐতিহাসিকভাবে যে কর্মসূচি, ঐতিহাসিক কর্মসূচি, একেবারে নজিরবিহীন কর্মসূচি, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অর্ধনগ্ন হয়ে শিয়ালদাহ স্টেশন থেকে নবান্ন অভিমুখে তারা কিন্তু মিছিল করবেন। প্রয়োজনে নবান্ন ঘেরাও হতে পারে, যেমনটা দাবি করা হচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। সব থেকে বড় প্রশ্ন, আসল দোষী কারা? তারা কেন শাস্তি পাবে না? এবং আপনাদেরও কি মনে হয় যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছে, অন্তত তাদের চাকরিটা থেকে যাক? বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।